বিশ্ব ইতিহাসের এক বিরল মুহূর্তে রোমান ক্যাথলিকদের শ্রদ্ধেয় ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্তিম বিদায়ের সাক্ষী হল পুরো বিশ্ব। শনিবার ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ার। এক সমুদ্র শোকাহত মানুষের ভিড়ে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের সারিতে দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেও। ভ্যাটিকানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে সাদরে অভ্যর্থনা জানান। তারপর পবিত্র সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ, যেখানে রাষ্ট্রীয়ভাবে শায়িত ছিল পোপ ফ্রান্সিসের মরদেহ। নীরব গম্ভীর মুহূর্তে প্রধান উপদেষ্টা পোপের কফিনের সামনে দাঁড়িয়ে নতজানু শ্রদ্ধা নিবেদন করেন। এই দৃশ্য যেন কালের ফ্রেমে অমর হয়ে থাকার মতো এক আবেগঘন ছবি। ২ ঘণ্টাব্যাপী চলা এই শেষকৃত্যানুষ্ঠানে তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতার সঙ্গে একসাথে ছিলেন। তাদের ভেতর ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক এবং ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজারানী এবং আরও বহু বিশ্বনেতা। এমনকি WHO মহাপরিচালক, IOC প্রেসিডেন্ট, লিচটেনস্টাইনের প্রিন্স এবং রাজকুমারী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট পর্যন্ত উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে। অনুষ্ঠানের আগে এবং পরে প্রধান উপদেষ্টা একে একে অনেক বিশ্বনেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি করমর্দন, প্রতিটি হাসি যেন বহন করছিল এক গভীর সম্মান ও বন্ধুত্বের বার্তা। মনে করিয়ে দিই, আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস, যিনি মাত্র কয়েকদিন আগে ৮৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন, টানা ১২ বছর ধরে পোপের দায়িত্ব পালন করেছেন। এই সময়টাতে তিনি চেষ্টা করেছিলেন গির্জাকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পথে এগিয়ে নিতে। আজ তার শেষ যাত্রায় বিশ্ব একত্রিত হল ধর্ম, জাতি, সীমান্ত ভুলে। প্রশ্ন রয়ে গেল, এই ঐতিহাসিক একাত্মতার বার্তা কি আমাদের নতুন এক পৃথিবীর পথে ডাক দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হোক আরও অনেকে।